হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আমার এই চ্যানেল কম্পিটিটিভ মাইন্ডস একাডেমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আগের দিন আমরা পড়েছিলাম ক্লাস 4-এর বাটারফ্লাই ইংলিশ বইটির লেসন 3 দ্য টেস্ট অফ বেঙ্গলের ফার্স্ট পার্টটা এবং তার অ্যাক্টিভিটিগুলো করেছিলাম। আজকে আমরা নেক্সট অর্থাৎ সেকেন্ড পার্টটা পড়ব এবং তার মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করব। তার আগে বলে রাখি, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দিও। ভিডিওটি তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। লেটস রিড। গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গোগল যে সমস্ত খাবারগুলো এখানে খাচ্ছিল এসে, সেগুলো তার মোটেও ভালো লাগছিল না। অ্যাট হোম, বাড়িতে, হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। বাড়িতে সে মোস্টলি মানে বেশিরভাগ সময় কি খায়? ড্রাই মিট। ড্রাই বলতে এখানে শুকনো, মানে এক ধরনের ফ্রোজেন মিট, মানে যেখানে একদম ফ্রেশ পাওয়া যায় না সেখানেও তো মানে ফ্রোজেন অবস্থায় বা ডিফারেন্ট টাইপস অফ জিনিস দিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়, তো সেই মিটটার কথা এখানে বলছে। এট মানে হচ্ছে ইট অর্থাৎ খাওয়ার পাস্ট টেন্স। সে বাড়িতে কী খেত? ড্রাই মিট, এগস মানে ডিম অ্যান্ড ব্রেড রুটি। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি, ডাল। তার পার্টিকুলারলি মানে বিশেষভাবে বা নির্দিষ্টভাবে, ফন্ড অফ মানে পছন্দ। কিন্তু যেহেতু এখানে নট আছে একটি, তাই আমরা বলবো বিশেষভাবে তার পছন্দ নয় কোনগুলো? রাইস ভাত, রুটি অ্যান্ড অর ডাল। গোগল হ্যাড স্পেন্ড আ উইক ইন হিজ কাজিনস হাউস। গোগল এক সপ্তাহ কাটালো তার কাজিনদের বাড়িতে। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। তার থাকার এই সময়টাতে সে বিভিন্ন ধরনের বাঙালি খাবার দাবার খেয়েছিল। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু আর গৌরীর কিন্তু বাঙালি খাবার দাবার খুব পছন্দ। দে এনজয়েড, তারা কি ভালোবাসত? হিলস অফ ফিশ ইন মাস্টার্ড অর্থাৎ সর্ষে ইলিশ, পোস্ত, মুগ ডাল উইথ পিস এবং মটরশুঁটি দেওয়া মুগের ডাল। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। কিন্তু গোগল এখনও মানিয়ে উঠতে পারেনি, মানে এই যে বেঙ্গলের বিভিন্ন ধরনের খাবারের যে স্বাদ, সেই স্বাদের সাথে সে মানিয়ে উঠতে পারেনি। অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া বা পরিস্থিতি অনুযায়ী নিজেকে সেই পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়াকে বোঝায় অ্যাডাপ্ট। আফটার দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের পর, গৌরী অ্যান্ড রিভুস ফাদার, গৌরী এবং রিভুর বাবা, প্ল্যান্ড আ ট্যুর, একটি ট্যুরের পরিকল্পনা করলেন। তিনি একটি প্ল্যান করলেন একটি জায়গায় ঘুরতে যাওয়ার। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি কি ঠিক করলেন? বাচ্চাগুলিকে নিয়ে কোথায় যাবেন? জয়নগরে। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভড দেয়ার। সেখানে কে থাকতো? রিভু এবং গৌরীর গ্র্যান্ডমাদার। দেখো তোমরা নিচের এই ছবিটায় দেখতে পাবে, এটা গ্র্যান্ডমাদার, এটা গৌরী, কারণ সে একজন গার্ল। এটা রিভু এবং এই মাঝেরটা হলো গোগল, তাই তো? সেখানে তাহলে কি বললাম? রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভড দেয়ার। রিভু আর গৌরীর গ্র্যান্ডমাদার সেখানে থাকতো কোথায়? জয়নগরে। শি লিভড ইন আ গ্রিন লিটল ভিলেজ। তিনি কোথায় থাকতেন? একটি সবুজে ঘেরা ছোট্ট গ্রামে। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। গোগল খুবই উত্তেজিত ছিল, খুবই আনন্দে ছিল। কী কারণে? সে একটা সুযোগ পেল কি না, এই যে বেঙ্গলের বিভিন্ন জায়গা দেখার বা এক্সপ্লোর মানে বিভিন্ন প্রান্তকে আবিষ্কার করার সে একটা সুযোগ পেল, সেজন্য সে খুবই আনন্দে ছিল। গোগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। ইমেন্সলি মানে প্রবলভাবে, ভীষণভাবে।
গোগোল বেশ ভালো রকমভাবেই সেই গ্রামে যাওয়ার যাত্রাটিকে এনজয় করলো, তার খুব ভালো লাগলো যাত্রাপথটা। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড, কারণ কি সে চারপাশে এত সবুজ কোনো দিন দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, সে ইচ্ছা মতো গেজ মানে কি ঘুরে বেড়ানো। গেজ কথাটা যদি আমরা কোনো কাউ বা গোট এ ধরনের অ্যানিমেলের ক্ষেত্রে ইউজ করি তাহলে কি হবে, তাদেরকে যেখানে তারা চড়ে বেড়ায় বা ঘাস খায় সেই কাজটাকে কি বলা হয়, চড়ে বেড়ানো বা গেজ। কিন্তু যেহেতু এখানে মানুষের কথা বলেছে তাই আমরা তো ওই কথাটা ইউজ করতে পারি না, তাই আমরা এখানে বলবো সে খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। কোথায়? থিক বুশেস, ঘন ঝোপঝাড়ের মধ্যে, ট্রিজ গাছগুলি, অ্যান্ড এন্ডলেস ফিল্ডস এবং অসীম শূন্য তেপান্তর মাঠ, খোলা প্রান্তর গাছ এবং ঘন বন ঝোপঝাড়ের মধ্যে সে মনের আনন্দে ঘুরে যাচ্ছিল গোগোল। গ্র্যান্ডমা লিভড ইন আ কোয়াইট স্পট বাই আ স্টিল পন্ড, গ্র্যান্ডমা কোথায় থাকতেন? বাই আ কোয়াইট স্পট, কোয়াইট মানে শান্ত, স্পট মানে জায়গা, একটি শান্ত জায়গায় গ্র্যান্ডমা থাকতেন। তার বাড়িটা যেখানে ছিল চারপাশটা খুবই নিস্তব্ধ। বাই আ স্টিল পন্ড, তার পাশেই একটি কি আছে? একটি স্টিল মানে শান্ত পুকুর। স্টিল পন্ড মানে জলটা খুব বেশি মানে নড়ছে না। এবার নদীর জল তো আমরা দেখব বয়ে যায়, পুকুরের জল তো বয়ে যায় না, তাই পুকুরের সেই জলটিকে কি বলে? স্টিল ওয়াটার। ঠিক আছে। শি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড আ গ্লোয়িং স্মাইল, গ্র্যান্ডমার চুলটা কেমন? সাদা, এবং তার মুখের হাসিটা খুবই উজ্জ্বল। গ্লোয়িং মানে উজ্জ্বল হাসি, উজ্জ্বল, স্মাইল মানে হাসি। শি ওয়েলকামড ইচ অফ দেম, তিনি তাদের সকলকে অর্থাৎ এই তিনজনের সকলকে ওয়েলকাম জানালেন, স্বাগত জানালেন। উইথ অ্যান এমব্রেস, খুবই আনন্দের সাথে। শি হগড গোগল টাইটলি, তিনি গোগলকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম, গোগলের কেমন অনুভূতি হলো? গোগলের মনে হচ্ছে সে যেন বাড়ি ফিরে এসেছে। ঠিক আছে, এবার আমরা ওয়ার্ডগুলো আরেকবার দেখে নিই। ডিশেস মানে কি বললাম? ফুড আইটেমস অর্থাৎ খাবার দাবার। অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া। গেট ইউজ টু মানে খাপ খাইয়ে নেওয়া নিজেকে। প্রসপেক্ট মানে হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা। এক্সপ্লোরিং মানে ডিসকভারিং অর্থাৎ খুঁজে বের করা বা আবিষ্কার করা। ইমেন্সলি মানে গ্রেটলি মানে বড়োভাবে, ভীষণভাবে বা প্রবলভাবে। গেজড মানে স্টেয়ার্ড মানে চারদিকে ঘুরে বেড়ানো। এন্ডলেস, ভাস্ট অসীম বা বিশাল বড় জায়গা জুড়ে যেটি আছে, ভাস্ট মানে বিশাল আকৃতির। কোয়াইট মানে সাউন্ডলেস অর্থাৎ শান্ত। গ্লোয়িং এটার মিনিং হচ্ছে ব্রাইট, উজ্জ্বল। হাগড হেল্ড ক্লোজ খুবই কাছে, কাছাকাছি রেখে জড়িয়ে ধরা, তাকে বলা হচ্ছে হাগড। লেটস ডু, তাহলে অ্যাক্টিভিটি 3 আমাদের এবার কি বলছে দেখো। টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, নিচে দেওয়া 3টে করে অল্টারনেটিভস আছে, এই অল্টারনেটিভগুলোর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার সেটাতে টিক দিতে বলেছে। ফার্স্ট কি আছে? নাম্বার এ, গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস অর রাইস অর মিট, গোগলের পার্টিকুলারলি কোন জিনিসটা পছন্দ ছিল না? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রাইস। আমরা তো পড়েছি সে পছন্দ করতো না পার্টিকুলারলি রাইস, ডাল, এটসেট্রা। নেক্সট, গোগল হ্যাড স্পেন্ট আ মান্থ, আ ডে, আ উইক ইন হিজ কাজিনস হাউস, গোগল কাটিয়েছিল 1 মাস নাকি 1 দিন নাকি 1 সপ্তাহ তার কাজিনের বাড়িতে। এটার অ্যান্সার কি হবে? নাম্বার 3, সে আ উইক মানে সে 1 উইক কাটিয়েছিল কাজিনের বাড়িতে। নেক্সট কি? রিভুস ফাদার প্ল্যান্ড আ ট্যুর টু জয়নগর। নাম্বার 2 শ্যামনগর নাকি নাম্বার 3 কৃষ্ণনগর?
রিভুর বাবা কোথায় ট্যুরের প্ল্যান করেছিলেন আমরা কি পড়লাম? নাম্বার 1 জয়নগর হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট গ্র্যান্ডমার ছিল ব্ল্যাক কালো, হোয়াইট মানে সাদা, আর ব্রাউন হেয়ার নাকি বাদামি রঙের চুল। এটার অ্যান্সার কি হবে? গ্র্যান্ডমার ছিল হোয়াইট হেয়ার। ঠিক আছে, তাহলে এ অ্যান্সার হচ্ছে রাইস, বি এর অ্যান্সার আ উইক, সি এর অ্যান্সার জয়নগর, আর ডি এর অ্যান্সার হোয়াইট। আমাদের অ্যাক্টিভিটি 3 হয়ে গেল। নেক্সট আমরা কি করব? অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য ফলোয়িং বক্সেস। স্টেটমেন্টগুলো দেওয়া আছে, সেগুলো যেটা ট্রু মানে সঠিক সেটার জন্য ব্র্যাকেটে লিখতে হবে টি, যেটা ফলস মানে মিথ্যা ভুল সেটাতে লিখতে হবে এফ। চলো করা যাক। নাম্বার এ কি বলছে? গোগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। গোগল তার কাজিনদের বাড়িতে কোনো বাঙালি খাবার খায়নি। এটা কি ট্রু হবে? না, এটা ফলস হবে, কারণ সে খাচ্ছিল কিন্তু তার খাবারগুলো ভালো লাগছিল না। কিন্তু এখানে তো বলেছে সে খাচ্ছিলই না, তাহলে এটা হয়ে গেল কি? ফলস, ভুল এটা। নেক্সট, রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ। রিভু এবং গৌরীর ইলিশ মাছ খুব ভালো লাগতো, ইলিশ মাছের স্বাদ। এটা কি হবে? এটা তো ট্রু হবে, কারণ ওখানে বলা আছে তারা পছন্দ করতো হিলসা উইথ মাস্টার্ড, মুগ ডাল উইথ পিস, পোস্ত এটসেট্রা। নেক্সট কি বলছে? গোগল স আ লট অফ গ্রিন ইন জয়নগর। গোগল জয়নগরে কি কী দেখেছিল? প্রচণ্ড পরিমাণে সবুজ প্রান্তর চারদিকে। এটা ট্রু। নেক্সট কি বলছে? গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। গোগলের গ্র্যান্ডমাদার তাদেরকে ওয়েলকাম জানায়নি, স্বাগত জানায়নি। এটা কি ট্রু হবে? একবারেই না, এটা হবে ফলস, কারণ গ্র্যান্ডমা তো তাদেরকে টাইটলি হাগ করেছিলেন এবং ওয়েলকাম জানিয়েছিলেন। তাহলে আমাদের প্রথমেরটা ফলস, নেক্সট ট্রু, নাম্বার থার্ডও ট্রু, নাম্বার ফোর্থ ফলস। ঠিক আছে, আমরা অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করলাম। পরের পার্টটা আমরা আবার নেক্সট দিন পড়ব। আজও তোমাদের এতটাই পর্যন্তই পড়া থাক। তুমি যদি ভিডিওটা এখনও দেখে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন রাখো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।